কিছু কিছু জিনিস থেকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, এই জিনিসগুলো এড়িয়ে চলো, এগুলোকে কখনো লিপ্ত হবে না, এগুলোকে তোমরা সদা সর্বদা এড়িয়ে চলবে, কারণ এই জিনিসগুলো তোমাদের জন্য ক্ষতিকর। তেমনই কিছু জিনিস আমি যে খুতবায় যে হাদিসটা পড়েছি, ওই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 7টা জিনিসের ব্যাপারে উল্লেখ করেছেন। কয়টা জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক 7টি বস্তু থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক, এগুলো ক্ষতিকর, এই ক্ষতিকর 7টি বস্তু থেকে তোমরা বেঁচে থাকো। প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, সেই ক্ষতিকর জিনিসগুলো কি? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, সেই ক্ষতিকর জিনিসগুলো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ইশরাকু বিল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে কি করা? শিরিক করা। আল্লাহ ব্যতীত অন্য কাউকে জীবন মৃত্যুর মালিক মনে করা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে জীবিকার মালিক মনে করা। আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে বৃষ্টি দেওয়া এবং না দেওয়ার মালিক মনে করা। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে এই দুনিয়ার নিজাম পরিচালনার ক্ষেত্রে অংশীদার মনে করা, এটাই হচ্ছে শিরিক। আল্লাহ তাআলা অন্য কারো সন্তুষ্টির জন্য ইবাদত করা, এটাও শিরিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ধ্বংসাত্মক বস্তুগুলোর মধ্যে একটা হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। এই শিরিক করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালাকাদ আওহা ইলাইকা ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত আম্বিয়া কেরামকে পাঠিয়েছি সবার নিকট ওহী প্রেরণ করা হয়েছে। ওয়ালাকাদ আওহা ইলাইকা ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী যত নবী গেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামদের নিকট যা কিছু ওহী পাঠানো হয়েছে, তার ভিতর একটা নির্দেশনা এটাও ছিল যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি কেউ, হে নবীরা, হে নবীদের উম্মতেরা, হে আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ তাআলার সাথে শরীক করো, অংশীদার সাব্যস্ত করো, আর এটাকে মাবুদ বলে মনে করো, তাহলে শুনে রাখো, তোমার সারা জীবনের যত ভালো কাজ আছে সবগুলো এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। সুতরাং এই শিরিক থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দারা যত ধরনের পাপ করে, ওই পাপগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। যত ধরনের পাপ আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে সাথে সাথে যদি কেউ অনুতপ্ত হয় তাহলে মাফ করে দিবেন। যত ধরনের গুনাহ আছে ওই গুনাহ নিয়ে কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজ রহমতে তাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। কিন্তু শিরিক এমন একটা অপরাধ, আল্লাহ তাআলা বলেন এই শিরিকের পাপ নিয়ে কেউ যদি কবরে যায় তাহলে তার কোনো মাফ নাই। শিরিক এমন একটা অপরাধ, আপনি চুরি করেছেন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন কবরে যদি এটার অপরাধ নিয়ে যান। আপনি জেনা করেছেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা সেটাও মাফ করে দিবেন যদি এটার তওবা না করেও আপনি কবরে যান, তবু আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন। কিন্তু শিরিকের অপরাধের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট এলান আছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। যে ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যে শিরিকের অপরাধ নিয়ে কবরে যায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এছাড়া যত বড় বড় পাপই থাকুক না কেন, সমস্ত পাপগুলো ইচ্ছা যদি আল্লাহ তাআলা করেন তাহলে মাফ করে দিবেন। কিন্তু শিরিকের পাপটাও আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন নাকি? কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি মাফ করব না। আল্লাহ তাআলা সেই ঘোষণা কখনো ভঙ্গ করেন না, তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটা হবেই হবে, সেটা
হবে। সুতরাং আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এছাড়া যত ধরনের গুনাহ আছে সেগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে এমন অবস্থায় যে সে আল্লাহ তাআলার সাথে কোনো শিরক করেনি, মান লাকিয়াল্লাহ অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে সে কখনো আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেনি, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শিরক না করে মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা কি করবেন? জান্নাত দান করবেন। নবীজি আরো বলেন আল্লাহ তাআলার সাথে শিরকের পাপ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সুতরাং শিরক এমন এক পাপ যে পাপের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকুস সাবাল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। আর সেই 7টি বস্তুর প্রথমটি হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার যে ধ্বংসাত্মক বস্তুগুলো মানুষকে ধ্বংস করে দেয়, যেগুলো মানুষকে জাহান্নামে প্রবৃত্ত করে দেয়, সেই জিনিসগুলোর মধ্যে 2 নাম্বার বস্তুটা হচ্ছে as-সিহর, জাদু করা। কি করা? জাদু। জাদু বিদ্যা আছে না, অনেকে মানুষের সাথে কি করে এই জাদুর মাধ্যমে পরস্পর একে অপরের ক্ষতি করে, জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর সংসার নষ্ট করে দেয়, জাদুর মাধ্যমে বাবা এবং সন্তানের মাঝে বিভেদ সৃষ্টি করে, জাদুর মাধ্যমে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে দেয়। এই জাদু বিদ্যা এটা এমন এক ভয়াবহ বিদ্যা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে এটা হচ্ছে ধ্বংসাত্মক বস্তু। যে বিদ্যায় কেউ যদি একটু অভ্যস্ত হয়, কেউ যদি এগুলো করে, যার জন্য করবে, যে করবে, উভয় জনই জাহান্নামী হবে। উভয় জনই কি হবে? জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু বিদ্যার ব্যাপারে পবিত্র কোরআনে আলোচনা করেছেন। আলোচনা করার পর সূরা বাকারার 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেন এই জাদু বিদ্যার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আলিমনা আন্নাকা ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা জাদু বিদ্যা শিক্ষা করতে ছিলেন আলাইহিস সালামের জামানায়, ওই সমস্ত লোকেরা ভালো করে জানতো যে যে ব্যক্তি জাদু বিদ্যা শিক্ষা করবে, জাদু চর্চা করবে, সেই ব্যক্তির পরকালে জান্নাতের থেকে কোনো অংশ তার পাওনা না। ওয়ালাকাদ আলিমনা মান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে ব্যক্তি জাদু বিদ্যা চর্চা করবে, জাদু বিদ্যা শিক্ষা করবে, পরকালে জান্নাতের থেকে তার কোনো অংশ নাই, সে জান্নাতে যাবে না। জাদু এমন এক ভয়াবহ অপরাধ যে ব্যক্তি জাদু শিক্ষা করবে, যে ব্যক্তি এই জাদু বিদ্যা চর্চা করবে, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মান তাতায়্যারা আও তুতায়্যারা, যে ব্যক্তি ভাগ্য নির্ণয় করে কিংবা যে ব্যক্তির জন্য ভাগ্য নির্ণয় করা হয়, সেই ব্যক্তি আমার উম্মত নয়। ভাগ্য নির্ণয় করা হয়নি। ওই অনেক সময় দেখা যায় অনেক কিছুর মাধ্যমে, গণকের মাধ্যমে, টিয়া পাখির মাধ্যমে, এটা ওটার মাধ্যমে বলে না যে উঠাও কাগজ একটা উঠায় টিয়া পাখি, এরপরে এটার ভিতরে যা আছে এগুলো সে কি করে পরে বলে এগুলা তোমার ভবিষ্যৎ, এগুলা তোমার কি, যে ভবিষ্যৎ এভাবে কি করে নির্ধারণ করে, সেই ব্যক্তি আমার উম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান তাকাহহানা আও তুকাহহানা লাহু, যে ব্যক্তি গণকদের নিকট যায় অথবা যে গণনা করে, সেই ব্যক্তি আমার উম্মত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান সাহারা আও সুখিরা, যে ব্যক্তি জাদু করে অথবা যার কথা মতো জাদু করা হয়, আপনি জাদুঘর কিংবা আপনি জাদুঘরের কাছে গেছেন, আপনি বললেন যে আমার জন্য এই একটা জাদু করে দেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তো উভয় ব্যক্তি আমার উম্মত নয়। লাইসা মিন্না,
এরা আমার দলভুক্ত নয়, এরা আমার উম্মত নয়। আর যে ব্যক্তি আমার উম্মত নয়, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে না, সেই ব্যক্তি নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া থেকে দূরে থাকবে, জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুস সারাইনা বিদা, তোমরা সাতটি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। এক নম্বর হচ্ছে আল-ইশরাকুবিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। দুই নম্বর হচ্ছে আস-সিহর, জাদু বিদ্যা চর্চা করা, জাদু শিখা কিংবা জাদুর মাধ্যমে কারো কোনো ক্ষতি করা, জাদু পরিচয় করা কিংবা কারো মাধ্যমে করানো, উভয়টাই ধ্বংসাত্মক বস্তু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যে ব্যক্তি হত্যার উপযুক্ত নয় এমন কাউকে হত্যা করা। যে ব্যক্তি হত্যার উপযুক্ত নয়, কোনো অপরাধ নেই, হত্যার উপযুক্ত কি জিনিস? তিনটা কারণে একজন মুসলমানকে তিনটা কারণে হত্যা করা যায়। কয়টা কারণে? এক নম্বর, যদি নাকি সে বিবাহিত হওয়া সত্ত্বেও জেনা করে, বিবাহিত হওয়া সত্ত্বেও কি করে? জেনা করে, তাহলে তাকে কি করা হবে? রজম মেরে হত্যা করা হবে। দুই নম্বর, যদি কোনো মানুষ সকল কোন নিরপরাধ মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, কোনো মানুষ যদি অন্য কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এই হত্যাকারীকেও কি করা হবে? হত্যা করা হবে। তিন নম্বর হচ্ছে মোরতাদ হওয়া, কোন মুসলমান হওয়ার পর সে যদি আবার মোরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে দেয়, তাহলে সেই ব্যক্তিকে মোরতাদ বলা হয়। এই তিন শ্রেণীর মানুষ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা কিনা জায়েজ নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ধ্বংসাত্মক বস্তুগুলোর মধ্যে আরেকটি হচ্ছে এই নিরপরাধ মানুষকে হত্যা করা, যাদের কোনো অপরাধ নাই এমন মানুষকে হত্যা করা। এটা হচ্ছে ধ্বংসাত্মক বস্তুগুলোর মধ্যে একটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নিসা 93 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে খালিদান ফিহা, ওই জাহান্নামে এই হত্যাকারী চিরদিন থাকবে, চিরকাল থাকবে। কোন মুসলমান যত বড় অপরাধ করুক, যদি তার ঈমান থাকে, তাহলে সে জাহান্নামে গেলেও আল্লাহ তাআলা একটা পর্যায়ে জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাত দান। কিন্তু দুই শ্রেণীর মুমিন আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম উল্লেখ করেছে। যে তারা মুমিন, স্বাভাবিকভাবে তারা মুমিন, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে তারা চিরস্থায়ী জাহান্নামী। এর ভিতর এই একজন যে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, যে কোনো মুসলমানকে কি করে? নিরপরাধ কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করবে, আল্লাহ তাআলা বলেন খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। আরেকটা হচ্ছে সুদখোর। সুদখোর আসতেছে সামনে। এই সুদখোর যে ব্যক্তি সুদ খাবে, সে ব্যক্তি চিরকাল জাহান্নামে। এই দুইজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের কথা কি করছেন? উল্লেখ করছেন। এছাড়া যত অপরাধ আছে, সমগ্র অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামী বলেন। যে তারা জাহান্নামে গেলে তাদেরকে আল্লাহ তাআলা এক পর্যায়ে কি করবেন? মুক্তি করে জান্নাতে প্রবেশ করাবেন। এই যারা নাকি কোনো মুসলমানকে অন্যায়ভাবে, নিরপরাধ কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং কোন মুসলমানকে হত্যা করার আগে এই জিনিসটা মনে রাখবেন, যদি আল্লাহকে বিশ্বাসী হন, যদি পরকালে বিশ্বাসী হন, ক্ষমতার জন্য হোক, পারস্পরিক দ্বন্দ্বের কারণে হোক, জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের কারণে হোক, আপনি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চতুর্থ নম্বর যে বিষয়টা ধ্বংসাত্মক, সেটা হচ্ছে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। এই সুদ খাওয়া, এটা হচ্ছে 4 নম্বর। যে 7টা বস্তু ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকতে হবে, তার চতুর্থ নম্বরটা হচ্ছে সুদ খাওয়া। এই সুদ খাইলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 279 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله, যারা আল্লাহ তাআলার নির্দেশ তাদের কানে পৌঁছার পর সুদের লেনদেন পরিত্যাগ না করে,
আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার বাণী তাদের কানে পৌঁছার পরও সুদের লেনদেন পরিহার না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান শুনে নাও। তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুখীতে বলবেন যে খুদ সিলাহাকা লিল হারবি, আজকে তুমি তোমার যুদ্ধের জন্য, আমার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তুমি অস্ত্র নাও, দেখি তোমার কেমন সাহস আর হিম্মত আছে, তুমি আমার বিরুদ্ধে লড়াই করতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরদেরকে কিয়ামতের দিন থেকে বলবেন যে তুমি তোমার অস্ত্র নিয়ে আসো আমার বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফাইন তাফআলু, যদি তারা সুদের লেনদেন, সুদের মুআমালা পরিত্যাগ না করে, ফাযালু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যুদ্ধের এলান তার বিরুদ্ধে দিয়ে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সুতরাং সুদ এত ভয়াবহ অপরাধ, কেমন যেন সে স্বয়ং আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধে নামছে। সে আল্লাহ তাআলার বিরুদ্ধে কিছু নামছে, যুদ্ধে নামছে। সুদের বিরুদ্ধে, সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা, সুদ খাওয়া মানে আল্লাহ তাআলার বিরুদ্ধে অস্ত্র ধরা, সুদের লেনদেনে লিপ্ত হওয়া মানে আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। সুতরাং আল্লাহ তাআলা বলেন, ফাইন লাম তাফআলু, যদি তোমরা এই সুদের মুআমালা পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের এলান তোমাদের বিরুদ্ধে রইল। আল্লাহ তাআলা আরো বলেন পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বরে আল্লাহ তাআলা আরো বলেন, যারা সুদ খায় ওই সুদখোরেরা কিয়ামতের দিন পাগল অবস্থায়, পাগলামি অবস্থায় পাগল হিসেবে কিয়ামতের ময়দানে উঠিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে পাগল হিসেবে কিয়ামতের ময়দানে উঠাবেন। পাগলদের যেমন কোন ধরনের হুঁশ থাকে না, পাগলরা কি করে তারা বলতে পারে না, কখনো ডান দিকে কখনো বাম দিকে, মাতালদের এই অবস্থা হয়ে যায়। এই অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। মানুষ দেখলে মনে করবে সে হয়তো পাগল, আসলে কিন্তু কিনা পাগল। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যারা সুদ খায়, যারা সুদখোর, ওই সুদখোরেরা কিয়ামতের দিন শয়তানের স্পর্শ করে জিনের আছরে, যে সমস্ত মানুষগুলো জিনের আছরগ্রস্ত হয়, ওই সমস্ত মানুষগুলো যেমন করে কিয়ামতের দিন এই সুদখোরের অবস্থাটাও তেমন হবে। এই কারণে সুদ থেকে বেঁচে থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুহুর রাজুল, সুদের এক টাকা কোন ব্যক্তি যদি নাকি খায়, ওয়াহুয়া ইয়ালামু, অথচ সে জেনে বুঝে সুদের টাকা যে ব্যক্তি খায়, আশাদ্দু মিন 36 জানিয়া, আশাদ্দু মিন 36 জানিয়া, 36 বার জেনা করলে যে অপরাধ, এক টাকা সুদ খাইলে তার চেয়ে ভয়াবহ অপরাধ। 36 বার জেনা করা যে অপরাধ, এক টাকা সুদ খাওয়া তার চেয়ে বড় কি অপরাধ। তাহলে সুদটা শরীয়তে কত ভয়াবহ একটা অপরাধ। আল্লাহ তাআলা যদি নাকি আপনাদের সুযোগ দেয়, তাহলে পবিত্র কোরআনের সূরা বাকারার 275, 76, 77, 78, 79, 80 এবং 81 নম্বর আয়াত, এগুলো আপনারা একটু পড়বেন, অর্থগুলো পড়বেন, পারলে তাফসীরও করেন। অর্থ পড়লে ইনশাআল্লাহ অনেক বুঝতে পারবেন। অর্থ পড়লে অনেকটা ধারণা আসবে। যে অনেকে মনে করে হুজুররা বানায় এখন, এই যে পবিত্র কোরআনের সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আপনি একটু পড়বেন, অর্থ করবেন, পারলে একটু কি করবেন, তাফসীরও পড়বেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে সুদের ভয়াবহতা ইসলামে কতটা কঠোর, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা কি পরিমাণ কঠোরতা অবলম্বন করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিনা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের যারা সাক্ষী থাকে তাদের উপর এবং সুদের যারা লেখালেখি করে তাদের উপর লানত করেছেন। ওয়াকালাহুম সাওয়াউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে এরা সবাই সম অপরাধী। সুদখোরের যে অপরাধ, সুদদাতারও সেই অপরাধ, সুদের লেখালেখি যারা করে তারাও সেই অপরাধী, সুদের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে যারা সাক্ষী থাকে তারাও অপরাধী। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম সাওয়াউন, তারা সবাই সমান অপরাধী।
সুতরাং এই সুদের বিষয় থেকে বেঁচে থাকা, এই 7টি ধ্বংসাত্মক বস্তুর একটি হচ্ছে সুদ খাওয়া। সুতরাং এই সুদের লেনদেন থেকে, সুদ খাওয়া থেকে বিরত থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকলু মালিল ইয়াতীম, এতিম অসহায়দের মাল খেয়ে ফেলা। এতিম অসহায়দের কি করা? ধন সম্পদ আত্মসাৎ করা। মনে করেন আপনার ভাই মারা গেছে, আপনার ছোট ছোট ভাতিজা ভাইস্তি আছে না অনেকের এমন, ভাই অনেক টাকা পয়সা রেখে গেছে, কিন্তু ভাই ভাতিজা আর ভাইস্তি তারা তো ছোট, তারা এখনো অর্থ সম্পদের কি করে না, ভালো মন্দ বুঝে না। আপনি মাশাআল্লাহ এই সুযোগে কি করলেন? আত্মসাৎ শুরু করে দিলেন। এই আত্মসাৎ করা, এতিম অসহায়ের ধন সম্পদ আত্মসাৎ করা, এটাও ধ্বংসাত্মক বস্তুগুলোর মাঝে একটি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে এতিমদের ধন সম্পদ ভক্ষণ করে, আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা আসলে ধন সম্পদ খায় না, মজার মজার খাবার খায় না, বরং তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন প্রবেশ করায়। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা অন্যায়ভাবে যুলমা, যারা অন্যায়ভাবে এতিমদের ধন সম্পদ আত্মসাৎ করে, খায়, ভক্ষণ করে, দখল করে, জবরদখল করে, ওই সমস্ত অসহায় এতিমদেরকে তাদের জায়গা সম্পত্তি থেকে উচ্ছেদ করে, তাদের হক থেকে বঞ্চিত করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকায়। কি ঢুকায়? এ কারণে আল্লাহ তাআলা সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীম, সাবধান, এতিমের মালের কাছে যেও না। খাওয়া তো দূরের কথা, কি কাছেও যেও না, কাছেও যেও না, ওটার কাছেও যেও না। এতই ভয়াবহ অপরাধ যে তা খাওয়া তো দূরের কথা, তা ধরতেও যেও না, তার কাছেও যেও না। এমন ভাবে আল্লাহ তাআলা কি করছেন? সতর্ক করে দিয়েছেন। তাহলে এতিমদের ধন সম্পদ আত্মসাৎ করা, এটাও ধ্বংসাত্মক বস্তুগুলোর মাঝে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাওয়াল্লি ওয়াজ যাহাব, আরেকটা হচ্ছে যদি মুসলমান এবং কাফেরদের মাঝে কখনো যুদ্ধ হয়, তাহলে ওই যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে কি করা? মুসলমান এবং অমুসলিমদের মাঝে, ভালো করে বুঝেন, রাজনৈতিক কারণে মাঠে গেছেন আর দৌড় দিচ্ছেন, এটা তো সমস্যা নেই, এটাতে কি নেই, সমস্যা নাই। আপনি রাজনীতি আরেক দলের বিরুদ্ধে গেছেন, আপনার বিরোধী দল এখন ক্ষমতায়, এই কারণে আপনি তাদের পতনের জন্য মাঠে গিয়ে কি করতেছেন? আন্দোলন করতেছেন। পুলিশে দৌড়ান দিচ্ছে, কিংবা দলীয় লোকেরা লাঠি ছুটা নিয়ে দৌড়ান দিচ্ছে, আর আপনি লুঙ্গি পালায় দৌড় দিচ্ছেন, তাতে কোনো সমস্যা নেই, তাতে কি নাই, সমস্যা নাই। এটাকে শরীয়তের দৃষ্টিতে বৈধ যুদ্ধ এটা না, এটা শরীয়তের দৃষ্টিতে কিনা বৈধ যুদ্ধ নয়। বৈধ যুদ্ধ কোনটা? যেটা আলাই কালিমাতুল্লাহর জন্য, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাআলার কোরআনী আইন প্রতিষ্ঠার জন্য, আলাই কালিমাতুল্লাহ, যেটাকে বলে আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার কোরআনের প্রচার প্রসারের জন্য নিজের জান মাল বাজি রেখে অমুসলিমদের বিরুদ্ধে, মুসলমানদের শত্রুদের বিরুদ্ধে যারা কি করে যুদ্ধ করে, ওই সমস্ত যুদ্ধটাই হচ্ছে ইসলামের বিরুদ্ধে, ইসলামের দৃষ্টিতে বৈধ যুদ্ধ। সুতরাং ওই যুদ্ধের ভিতরে কোন ব্যক্তি যদি কাফেরদের সাথে লড়াই করার ক্ষেত্রে নিজের জান বাঁচানোর জন্য, কি বাঁচানোর জন্য? নিজের জান বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তি পলায়ন করে, তাহলে ওই পলায়ন তা হবে তার জন্য ধ্বংসাত্মক একটা কাজ, এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফা ফালা তাওয়াল্লাউহুম, হে ঈমানদারগণ, যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে মুখোমুখি হও, তখন তাদেরকে পিঠ দেখাইও না। পিঠ দেখাইও না মানে আপনি দৌড় দিলেন, তাহলে তাদের যদি পিঠ দিয়ে দৌড় দিলেন না, এটাকে বলে পৃষ্ঠ প্রদর্শন করা। কি করা? পৃষ্ঠ প্রদর্শন করা। তাদেরকে পিঠ দেখায়ও না। যে ব্যক্তি তাদেরকে পিঠ দেখাবে, মাঝখান দিয়ে কিছু জিনিস বলার পর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নাকি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, সে আল্লাহ তাআলার ক্রোধের পাত্রে পরিণত হবে। জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, বিসাল মাসির, কতই না নিকৃষ্ট তার প্রত্যাবর্তন স্থল, জাহান্নামটা কতই না নিকৃষ্ট। সুতরাং তোমরা যুদ্ধের ময়দান থেকে যখন নাকি অমুসলিমদের বিরুদ্ধে লড়াই হবে, তখন কোনো অবস্থায় যুদ্ধের ময়দান পরিত্যাগ করো না। কোনো অবস্থায় নিজেদের জান বাঁচানোর জন্য কি করবে না? যুদ্ধের ময়দান থেকে পালাবে না।
তাহলে এই ধ্বংসাত্মক বস্তুগুলোর মাঝে একটা হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, আর একটা ধ্বংসাত্মক বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যে সমস্ত মুমিন নারী আছে, যারা পবিত্র নারী আছে, যারা জীবনে কখনো জিনায় লিপ্ত হয়নি, এমন নারীদের দিকে আঙ্গুল তোলা, এমন নারীদেরকে জিনার অপবাদ দেওয়া, এমন নারীদেরকে কিসের অপবাদ দেওয়া? জিনার অপবাদ দেওয়া। সতী সাধী নারী যারা কখনো এই সমস্ত কাজ করে নাই, হয়তো তার বাসার পাশ দিয়ে একজন পুরুষ গেছে আর আপনি দেখে বললেন, হ্যাঁ অমুকের বউরে দেখছি অমুকের সাথে কি করে টাঙ্কি মারে, বাংলা যেটা কি, যে অমুকের বউরে দেখছি অমুকের সাথে কি করে খারাপ কাজ করে, অথচ আপনি দেখেন অনেক মহিলাকেও তার সাথে দেখেন, শুধু দেখছেন যে তার বাসার পাশ দিয়ে কি করে হাইটা যায়, আর আপনি দিয়ে দিলেন কি অপবাদ। এই অপবাদের শাস্তি কি শরীয়তে জানেন? শরীয়তে কোন ব্যক্তি যদি নাকি এরকম কাউকে জেনার অপবাদ দেয়, কিসের অপবাদ দেয়, তাহলে 4 জন সাক্ষী আনতে হবে। কয়জন? এই 4 জন সাক্ষী যদি সে না আনতে পারে তাহলে তাকে 80টা মের দেওয়া হবে। এটা 80টা বেত্রাঘাত লাগানো হবে। যে বলছে তাকে, যে বলছে তাকে কয়টা পিটান দেওয়া হবে? 80টা পিটান দেওয়া হবে। যদি তারা কি না করতে পারে, সাক্ষী পেশ না করে। সাক্ষী আবার কয়জন? দেখেন শরীয়তের সকল বিষয় প্রমাণের জন্য 2 জন সাক্ষী যথেষ্ট। কয়জন সাক্ষী? 2 জন পুরুষের সাক্ষী যথেষ্ট, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলার সাক্ষী যথেষ্ট। কিন্তু এই একটা জিনিস এতটাই ভয়াবহ যে আল্লাহ তাআলা এর জন্য 4 জন সাক্ষীর কথা বলছেন। কয়জন সাক্ষী? 4 জন। তাহলে বুঝেন যে এই জিনিসটা আল্লাহ তাআলার দৃষ্টিতে কি পরিমাণ অপছন্দের একটা জিনিস, যে কাউকে অপবাদ দেওয়া। জেনার যেমন অপরাধ, যত ভয়াবহ অপরাধ, কাউকে অপরাধের অপরাধী সাব্যস্ত করা, এটাও অনেক বড় অপরাধ। সুতরাং কোন ব্যক্তি যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে তাকেও 80টা বেত্রাঘাত লাগানো হবে। তুমি কেন তার বিরুদ্ধে অপবাদ দিলা, মিথ্যা রটনা রটাইলা, কেন তার ব্যাপারে এই সমস্ত অপকর্মের অপবাদ তার দিকে আঙ্গুল করলা, তাকে কলুষিত করলা, তার ইজ্জত হানি করলা, তার সম্মান নষ্ট করলা। এর জন্য তোমাকে 80টা মায়ের খাইতে হবে, না হয় 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। আবার এই সাক্ষীরা এমন হতে হবে যারা সচক্ষে দেখছে, সচক্ষে দেখছে যে তারা কি করে জেনায় লিপ্ত, এমন হতে হবে। শুধু মুখে বললেই হবে না। আমরা তো সব কিছু এখন কি করি, আমি শুনছি অমুকের কাছে, আপনি শুনছেন থেকে, আমি ফেসবুকে দেখছি, আমি ইউটিউবে দেখছি, আমি অমুকের কাছ থেকে শুনছি। আমরা শুধুমাত্র শোনাই কি সব কিছু প্রচারণা করে শোনার উপরে নির্ভর করি, কথা আরেকজনের কথার উপর নির্ভর করে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে, যা শুনে তাই প্রচার করা এই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং এই 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেই 7টি বস্তু কি? নবীজি 1 নম্বর বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নম্বর ওয়াসসিহরু, জাদুতে লিপ্ত হওয়া, জাদু করা কিংবা কারো মাধ্যমে জাদু করানো। 3 নম্বর ওয়াকাতুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোন নিরপরাধ মানুষকে হত্যা করা। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। 6 নম্বর তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর ওয়াকফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, মুমিন সতী সাধী নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করা, জেনার মিথ্যা অপবাদ আরোপ করা। এগুলো মানুষের ধ্বংসাত্মক বস্তু। যে সমস্ত লোকেরা এই কাজগুলোতে লিপ্ত হয় তাদের দুনিয়াও ধ্বংস, পরকালও কি ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।